এরপরে সকালবেলা উঠে এই 5 লাইন করে শোনাইতে 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 10 পৃষ্ঠা শোনানো হয়ে গেছে। সকালবেলা আবার পাঁচ লাইন শোনানোর পরে পিছের যে 10 লাইন পড়া হয়েছে এই 10 লাইন আবার ঝরঝরা এক নিঃশ্বাসে হুজুরকে শোনাও, না হলে আবার পিটানো হবে। এক নিঃশ্বাসে শোনানোর পরে 10 পৃষ্ঠা শোনাইলাম। এই 10 পৃষ্ঠা এই সপ্তাহের ভিতরে হয়েছে। আগের সপ্তাহে যে আরো 2-3 পারা ওইদিকে হয়ে গেছে, এই 10 পৃষ্ঠা শোনানোর পরে ওই 3 পারা আবার গরুর মতো পড়ে আধা ঘন্টা পরে মুখস্থ করে আবার হুজুরে শোনাও। তাছাড়া সামনে পড়তে পড়তে পিছের গুলা যে ভুলে যাবেন। এই জন্য প্রত্যেক দিন এরকম পড়া চলতেই থাকে গরুর মতো। আবার রাত্রে 10টা বাজে নিয়ত বাঁধে, পশ্চিম দিকে হয় নিয়ত বাঁধে, জোরে জোরে আপনারা পড়তে হবে, নামাজের নিয়ত করে জোরে জোরে পড়তে হবে। একবারে দাঁড়ে থাকে আপনাকে 2 পারা 3 পারা পড়তে হবে। কয় পারা? 2 পারা 3 পারা পড়তে হবে, মুখস্থ একবারে ঝরঝরা। এইটা আবার আপনার সামনে দাঁড়িয়ে অন্য আর একটা হেফজ খানার একটা ছোট্ট ছেলে, সে আবার কোরআন শরীফ নিয়ে এরকম শুনবে আপনার কোথায় ভুল যাচ্ছে কোথায় ভুল যাচ্ছে না। আপনি এরকম এক নিঃশ্বাসে 10টার দিকে খাড়া হয়েছেন, 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত পড়তেই আসেন একবারে 2 পারা 3 পারা। এ আবার কোরআন শরীফ ধরছে, আপনি আবার বসবেন, ও আবার দাঁড়ায় বলা শুরু করবে, আপনি আবার কোরআন শরীফ ধরবেন। এই যে কষ্ট মাদ্রাসায় পড়া, হেফজ করা যে কষ্ট, এই জন্য 1000টা ছাত্রকে ভর্তি করে দিলে লাস্টে যায় দেখা যায় 2 জন 3 জন হাফেজ হইতে পারে, সবাই হইতে পারে না। পিটনের ভয়ে অনেকেই পালে আসে, কষ্টের ভয়ে পালে আসে। বাবা মাও খুব দুর্বল, সন্তানরে মারতে পারে না, সন্তানরে জোর করে মাদ্রাসায় পিটায় রাখতে পারে না। আর আমাদের আব্বাজানেরা এরকম মাদ্রাসায় নিয়ে যায়, জিন্দুর যে শিকল আছে না, শিকল বানাইছে জিনজুর দিয়ে, শিকল বানায়া খুঁটির সাথে বেঁধে রেখে আসছে। শুধু খাইতে দিবেন হুজুর, পড়ার দরকার নাই, এখানেই থাকবে, শুধু খাইতে দিবেন, ওর পড়ার দরকার নেই, এখানে বন্দি থাকবে সারা জীবন, এখানে খুঁটির সাথে বাঁধে রাখবেন। পেশাব পায়খানা করতে মন চাইলে খুলে নিয়ে পেশাব পায়খানা করে আনা, আবার বাঁধে রাখবেন। যদি পড়তে আমরা যখন চাইতাম না, এরকম ভাবে বাঁধে রাখে আসছে, তখন মনে মনে চিন্তা করতাম, বাবা এরকম বাঁধে রাখা আসে আমার একটুও ভালোবাসে না, এরকম মারধর করে গরুর মতন চোরের মতন বাঁধে রাখছে। আবার আমার সামনে বলে যায় মারে শেষ করে দিবেন, শুধু হাড্ডিটা আমার বাড়িতে পাঠিয়ে দিবেন। এগুলা শুনে মনে হয় বাবা তো আমার একটুও ভালোবাসে না। যদি বাস্তব এরকম কথা কখনো সন্তানের জন্য বলতে পারতো না। আসলে বাবা ভালো চাইছে না খারাপ চাইছে? ভালো চাইছে। এই জন্য দেখেন আজকে এই পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, হেফজ হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, পৃথিবীতে হাজার হাজার সম্মান। বাংলাদেশের কত কত জায়গায় আমরা ওয়াজ করার জন্য যাই, হাজার হাজার সম্মান। হায় হায়, এমপি সাহেবকে এত সম্মান করা হয় না, মিনিস্টার সাহেবকে এত সম্মান করা হয় না, যত সম্মান বক্তাদেরকে করা হয়। যত সম্মান কাকে করা হয়? হুজুরদেরকে, বক্তাদেরকে যত সম্মান করা হয়, মিনিস্টারও এত সম্মান পায় না। আমাকে যখন সম্মান করা হয় আমি শুধু শুকরিয়া আদায় করি, আল্লাহরে বলি, আল্লাহ এত সম্মান আপনি আমারে দান করবেন, জীবনও ভাবি নাই। এত সম্মান শুধু পায়ে পড়তে শুধু পারে না, এতটুকু বাকি মনে হয় পায়েও পড়ে যাবে, যদি বলা হয় পায়ে পড়ে যান, পায়েও পড়ে যাবে, এরকম সম্মান করে মানুষ। তো এই যে সম্মানটা আল্লাহ তাআলা যে এত সম্মান দান করছে, কিসের বদলতে? কোরআনুল কারীমের বদলতে। এই কোরআনটা সিনার ভেতরে থাকার কারণে, এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিনার ভেতরে থাকার কারণে আল্লাহ তাআলা এই সম্মানগুলো দান করেছে। যেই ব্যক্তিকে কখনো কেউ সালাম দেয় না, গালিগুলাজ করে, দেখতে পারে না, দাঁড়িয়ে রাখছে, রাস্তা দিয়ে যায়, হাজার হাজার মানুষ সালাম দেয় না? যেই ব্যক্তিরা একসময় মানুষ সালামই দিত না, দেখতেই পারতো না, এই ব্যক্তি শুধু দাঁড়িয়ে রাখছে, হাজার হাজার মানুষ তারা সালাম দেয়, দাড়িওয়ালা দাঁড়িয়ে রাখছে, রসুলের সুন্নত। যে ব্যক্তিরা কেউ দেখতে পারে না, সে যে ব্যক্তিরা সালাম দেয় না, শুধু সামান্য একটা ছোট্ট টুপি পরছে মাথায়, দেখবেন হাজার হাজার মানুষ সালাম দিতেছে। তাহলে রসুলের বরকত, রসুলের সুন্নতের বরকত, আদর্শের বরকত আছে না নাই? রসুলের প্রত্যেকটা আদর্শের বরকত আছে। আপনি শুধু পাঞ্জাবি টুপি পরবেন, আপনার ভিতরে এলিম কালাম কিচ্ছু লাগবে না। কোরআন পড়তে পারেন কিনা মানুষ দেখবে না, হাদিস পড়তে পারেন কিনা এটা মানুষ দেখবে না। আপনাকে সালাম দিবে, আপনাকে সম্মান করবে আপনার টুপি এবং পাঞ্জাবির দিকে তাকাইয়া। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করার কারণে রসুল আপনার উপরে খুশি হয়ে এই সম্মানটা আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। তো যেটা বলতে চাইতেছিলাম, যখন আমাদেরকে কোনো ভালো কাজের আদেশ করা হয় তখন খারাপ মনে হয়। বাবাই সেটা বলুক অথবা মাই সেটা বলুক অথবা গ্রামের কোনো মূল্য মাতব্বর বা বড় বড় আল্লাহওয়ালা কোনো ব্যক্তি বলুক, এটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটা আমার ভালোর জন্য বলা হইতেছে। এখন বর্তমানে যে